হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? তো আজকে আমার প্রেজেন্টেশন দেয়, তাই আমি আজকে সুন্দর করে সেজে গুজে বের হয়ে গেছি। তো আজকে যেহেতু প্রেজেন্টেশন, তাই একটু ফটোশ্যুট করতে হবে। মানে প্রেজেন্টেশন যেমনই হোক, সাজগোজ তো এটা তো বানতে হয়, তাই না? তো সুন্দর করে সাজগোজ করে বের হয়ে গেছি। এখন হচ্ছে মেট্রোতে করে যাব ভার্সিটিতে। তো এখন আমাদের সেমিস্টার শেষ, তাই হচ্ছে সব প্রেজেন্টেশন একসাথে সব শুরু হয়ে গেছে। মানে পুরা মাথায় অনেক চাপ সবার। তারপরও আমরা হচ্ছে নিরাশ হই না, আমরা সুন্দর করে সেজে গুজে গিয়ে তারপরে প্রেজেন্টেশন দিই। তো এই যে মেট্রোতে কাট পাঞ্চ করে এবার মেট্রোর জন্য ওয়েট করব। তো তারপরে মেট্রোতে উঠে ভার্সিটিতে যাব, সবার সাথে একটু পিকনিক তুলব। তার জন্যই বেশি মানে তাড়াতাড়ি বের হওয়া আর কি, যাতে মানে একটু পিক তুলতে পারি, যাতে সানলাইটটা থাকে, সন্ধ্যা হয়ে না যায়। তো এই যে আমি এখন বসে আছি মেট্রোর জন্য। প্রায় 10 মিনিট দেখলাম, মানে আমি আসার আগে একটা মেট্রো চলে গেছে। তো কি করার, বসে থাকতে হবে, একটু ওয়েট করছি। তো এখানে এত ভিড় ছিল না, তারপর দেখলাম মেট্রো আসার আগে আগে মানে একদম অনেক ভিড় হয়ে গেছে। তো এই যে আমার মেট্রো চলে এসেছে, এবার আমি মেট্রোতে উঠবো। মানে এই মেট্রোর স্টেশনে এখানে ওয়েট করতে এত খারাপ লাগে, মানে এত বেশি গরম এখন যে ওখানে বসে থাকতেও বিরক্ত লাগে। তো মেট্রোতে ভিতরে যখন যাই তখন তো ভালোই লাগে, কারণ এসি থাকে। আবার বের হলে আবার কষ্ট হয়। তো এই যে মেট্রোতে যাওয়ার সময় এই ঢাকা ইউনিভার্সিটির মানে শাহবাগের আগে এই ভিউটা আমার খুব ভালো লাগে। এখানে কিছু ফুলের গাছ আছে, তো এইটা দেখতে দেখতে আমার খুব ভালো লাগে। তাই ভাবলাম এখানে একটু কিছু ক্লিপ নেই, যেহেতু আমার পছন্দের জায়গা, তো ক্যাপচার করা থাক। তো এই যে দেখতে দেখতে আমি চলে আসলাম আমার গন্তব্যে। তো দরজা খুলতেছিল না, অনেকক্ষণ ধরে দাঁড়াইছি, বলছি দরজাটা কেন খুলতেছে না। অন্য কিছু হলে বলতাম যে মামা দরজাটা খুলো তাড়াতাড়ি। তো যাই হোক, এটা তো বাঙালির স্বভাব আর কি, কিছু করার নেই। তো এই যে এই সিঁড়ি দিয়ে আমার উঠতে আর নামতে খুব কষ্ট হয় শাড়ি পরে, তো কিছু করার নেই। তো এই যে আমার ফ্রেন্ড, সে আসছে, তো তারে আমি কখনো ভিডিওতে আনি না, এই ফার্স্ট আনলাম। তো সে বলতেছিল আমারে যে আমি যেন তার ক্যান্ডিড কিছু নেই, তো তার জন্য হঠাৎ করে দিয়ে সে একটা হাসি দিয়ে শেষ। এই যে রিক্সা দিয়ে যাচ্ছিলাম ভার্সিটিতে, কারণ শাড়ি পরে হাঁটে যাওয়া কখনো সম্ভব ছিল না আমার পক্ষে। তো আমাদের ফটো সেশন শুরু হয়ে গেছে। তো এই যে একজন করে পিক তোলা শুরু হয়ে গেছে, কার কেমন লাগতেছে। সবাই শাড়ি পরে, আমাদের মানে খুব বাজে অবস্থা ছিল, প্রচুর গরম লাগছিল। তো এই যে কে কোথায় দাঁড়াবে সেটা ঠিক করতে পারছে না, তো তার জন্য আমাদের ক্যামেরাম্যান দাঁড়ায় আছে, কিন্তু আর ওরা কোথায় দাঁড়াবে সেটা ঠিক হচ্ছে না এখনো। তো আমাকে দেখে বলছে এই যে ভিডিও করতেছে এটা। তো কি করার, আর আমি ভিডিও করতেছিলাম, ওরা লজ্জা পাচ্ছিল। বাট আমাদের প্রত্যেকটা পিক অনেক সুন্দর আসছে, মানে এই জায়গাটা অনেক সুন্দর ছিল, আর লাইটটাও এত সুন্দর ছিল। তা আমরা সবাই এক এক করে অনেক অনেক পিক তুলছি। তো এই যে এখন আমাদের প্রেজেন্টেশন শুরু হবে, আমরা সবাই ক্লাসে চলে এসেছি, বসে বসে, কারণ বাইরে এত বেশি গরম ছিল, তো আমরা থাকতে পারছিলাম না। তাই ভাবলাম যে ম্যামের জন্য ক্লাসে বসে ওয়েট করি। তো এই যে ফার্স্ট আমাদের প্রেজেন্টাররা চলে গেছে প্রেজেন্টেশন দিতে। আমরা বসে আছি, কারণ আমাদের ছিল থার্ড ডে, তো খুব টেনশন হচ্ছিল। যদিও অত ভালো প্রেজেন্টেশন হয়নি, বাট তাতে কি ব্যাপার না সব। হ্যাঁ, তো আমি বসেই ছিলাম। তারপরে আমার প্রেজেন্টেশন দিয়েছিলাম, বাট সেটা ক্লিপ নিতে ভুলে গেছিলাম, তো তার জন্য সরি। তো এই যে বসে বসে আমি এখন সামনে চলে আসছি, যাতে সবার একটু ভালো ভালো ক্লিপ নিতে পারি, ভালো ভালো পিক তুলতে পারি। তো এই যে আমি এখন বসে বসে নৌকা বানাচ্ছিলাম, কারণ এতগুলো প্রেজেন্ট করছে সবাই, তো বোরিং লাগছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।